ছাদে 40 ডিগ্রি তাপমাত্রায় আজ আমি ডিম ভাজবো। আসলেই কি ডিম ভাজা যায়? একদম বাস্তব সত্য একদম প্রমাণ করে দেবো আপনাদেরকে যে আসলে কি ডিম ভাজা যায় কি না। আমি ছাদে একটি কড়াই বসিয়ে দিয়েছি, একদম এখন বাজে 11টা, দুপুর 11টার রোদ, একদম কঠোর কড়া রোদ উঠেছে। এখন আমি দিয়ে চলে যাচ্ছি, মানে আমি অন্যান্য কাজ করতে যাব। অন্তত 2 ঘন্টা কি 3 ঘন্টার মতো আমি রেখে গেলাম কড়াইটা। এখন আমি আমার ঘরের কাজ করব আমি। আর তারপর এখন এসেছি ছাদে, এই যে আমের একটা রেসিপি বানাচ্ছিলাম, তো আমগুলো শুকাতে দিয়ে গেলাম রোদে। আর ততক্ষণে আমার কড়াইটা গরম হবে, আমি গাছগুলোর যত্ন করব। আমার ছাদের উপরে যে ছাদ বাগান দেখতেই পাচ্ছেন, অনেক গাছ লাগিয়েছি আল্লাহর রহমতে। এখান থেকে আমি অনেক কিছুই খেতে পারি, কাঁচামরিচ, লাউ গাছ আছে, পুঁই শাক গাছ, মরিচ গাছ, অনেক কিছুই আছে এখানে। এই গাছ থেকে আমি অনেক উপকৃত হই। আপনারাও ছাদ বাগান করবেন, চেষ্টা করবেন বেশি বেশি গাছ লাগানোর জন্য, এই রোদের থেকে একটু বাঁচার জন্য। যত গাছ থাকবে তত আপনি শান্তিতে থাকতে পারবেন, একটু আলো বাতাস একটু সব কিছুই পাবেন আপনি গাছ থেকে। তো এখন চলে আসি আবার সেই ডিম ভাজাতে। এখন আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে রেখে গিয়েছিলাম যাতে করে কড়াইটা তেল সহ গরম হতে পারে। কড়াইটা কিন্তু অনেক ভালো গরম হয়ে গিয়েছে। এই তো আমি ডিমটা ভেঙে দিলাম, মাশাল্লাহ। কড়াইটা এতটা গরম হয়েছিল, আমি হাত দিয়ে কড়াইয়ের ইটা ধরতে আমার একটু মানে গরমই লাগতেছিল, এতটা গরম হয়েছে। উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, ডিম পোচ আমরা যেভাবে করি ওইভাবেই করতেছি। তো সময় চ্যানেল যেহেতু আমাদেরকে দেখিয়েছে তারা ডিম পোচ করে একদম রাস্তায় বসে খাচ্ছে, তো আমরাও বাসায় বসে কেন পারবো না ছাদের উপরে এই কঠোর রোদে। আজকের তাপমাত্রা সব থেকে বেশি গাজীপুরে, মানে 40 ডিগ্রি। এর আগে কখনোই 40 ডিগ্রি হয়নি, আজকেই মানে সর্বপ্রথম এরকম হলো। তো আজকের তাপমাত্রাই ভালো, আমি বেস্ট আমাদের ডিম ভাজার জন্য। তো দেখি ডিমটা আমি কতটুকু ভাজতে পারি আর খেতে পারি। সময় নিউজ, মানে সময় চ্যানেলকে আমাকে ঠিক সময়টা দিল, ঠিক নিউজটা দিল, নাকি ভুয়া নিউজ দিয়ে যাচ্ছে তারা, দেখি আজকে প্রমাণ হয়ে যাবে। পরীক্ষাটা সময় চ্যানেলেরও হচ্ছে, আর আমার দেখি ডিম ভাজারও পরীক্ষা হচ্ছে যে সত্যিই কি রোদে ডিম ভাজা যায় কি না। দেখুন ডিমটা আমি যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ডিমের সাদা অংশ তো একটু সাদা হয়েছে, তবে এই ডিম পোচ আমি খেতে পারবো না, কারণ উপরে সাদা অংশ এখনও কাঁচা আছে। এই যে দেখুন 2 মিনিটের কাজ আমি আধা বেলা নষ্ট করলাম। এই সময় চ্যানেল আমাকে এত বড় একটা ভুয়া নিউজ, মানে আমাদের সবাইকে এত বড় একটা ভুয়া নিউজ দিয়েছে যে ডিম নাকি ভাজা যায়। আমি আধা বেলা এই কষ্ট করে এখন এই দুপুরবেলা এসে, রান্না তো আর করিনি, এখন এই ডিম পোচ দিয়ে আমি লাঞ্চ করব। এত বড় কষ্ট আমাকে দিল আজকে এই সময় চ্যানেল। যাই হোক, ডিম ভাজা তো হয় নাই, এই ভুয়া খপ্পরে পড়বেন না, আধা বেলা আমার মতো নষ্ট করবেন না এই ডিম ভাজা নিয়ে। দৌড়াদৌড়ি করে আমি তো গরমে আজকে জীবন শেষ। ছাদে তো প্রচুর গরম, ডিম ভাজা কেন হলো না বুঝি না, আমার মাথার তো মজক হয়ে গেছে, মানে গলে গেছে একবারে, এত গরম। তো যাই হোক, এই তো ডিমটা আমি এখন চুলাতেই ভাজা নিলাম। আর এখন এই যে লাঞ্চ করতেছি আমি ডিম পোচ দিয়ে। আপনারা কেউ ট্রাই করতে যাবেন না। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আর আচারের যে ভিডিওটা বানাচ্ছি এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।